হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.1 এর অনুশীলনী 11.1 দেখা আছে, এটার কোয়েশ্চেন নাম্বার 11 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 11টা একদম সহজ। দেখো তোমরা হয়তো এরকম অনেক ডিজাইন করা গড়ের মধ্যে এইরকম কোটা থাকে, ঠিক আছে? সেই কোটা দেখো পাশের চিত্রটির কালি নির্ণয় করো। তো এই পাশের চিত্রের মধ্যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের মধ্যে দুইটা নাম আছে, ঠিক আছে? একটা আছে দেখো আয়ত, ঠিক আছে? এটার মধ্যে একটা আয়ত আছে। তো আয়তের দৈর্ঘ্য কত হবে? 50 সেন্টিমিটার দেখো দেওয়া আছে। আর প্রস্থ কত হবে? 10 সেন্টিমিটার দেওয়া আছে। অর্থাৎ আয়তের কালি বার করতাম, যেহেতু চিত্রটার খালি কইছে, তো এই তিনটা কালি বার করে আমি যোগ করলে আমার আয়তের কালি বার সবগুলো এই পুরা কোটার কালি বাড়ি যাব। তো আয়তের কালি বার করলাম প্রথমে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আমরা জানি আয়তের কালি, তো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তারপরে দেখো এখানে ট্রাপিজিয়াম দুইটা দেওয়া আছে, উপরে একটা নিচে একটা, দুইটা ট্রাপিজিয়াম যেহেতু উপরে নিচে সেম দেখতে, যার মানে তার কালি একই বাড়িব, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখবো যে চিত্রটিতে থাকা আয়তটির দৈর্ঘ্য লিখবো, প্রস্থ লিখবো, তারপর ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য লিখবো। এখানেও দৈর্ঘ্য যত আছে এখানেও সেম, তার মানে দুইটা বাহুর ট্রাপিজিয়ামের আকার সেম। দেখো এটার সমান্তরাল বাহু আছে 30, এটারও আছে 30। আর এটা কত হইব? আমরা জানি এটা একটা যেহেতু আয়ত, আয়তের প্রস্থ এখানে 10 আছে, তার মানে এটাও 10 হইব, এটাও 10 হইব। তো আমরা জানি এটা জানি যে যদি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তার উচ্চতা থাকে, তাহলে আমরা কেটা করতে পারি? ট্রাপিজিয়ামের কালি বার করতে পারি। এখন প্রশ্ন হলো যে এই ট্রাপিজিয়াম দুইটার উন্নতি কিতা হইব? উচ্চতা তো এখানে দেওয়া নাই। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটার একদম বাইরের দিকে দেখো, একদম কোটার উপর থেকে নিচে পর্যন্ত যে দৈর্ঘ্য আছে এটা আছে 50 সেন্টিমিটার, ঠিক আছে? তোমরা 70 সেন্টিমিটার দেখো দেওয়া আছে। তো কোটার একদম উপর থেকে নিচ পর্যন্ত যদি 70 সেন্টিমিটার হয়, আর শুধু আয়তের এই মিডিলের মধ্যের অংশটা যদি খালি 50 সেন্টিমিটার যায়, তার মানে এই বাকি দুইটার মধ্যে কতটুকু আছে? উপরে হইব 10 সেন্টিমিটার, নিচে হইব 10 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ 70 থেকে 50 বিয়োগ করলে থাকে 20 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটারের মধ্যে এখানেও এটার উচ্চতা হইব 10 সেন্টিমিটার আর এটার উচ্চতা হইব 10 সেন্টিমিটার, যেহেতু উভয় দিকে আছে, নিচেও আছে উপরে আছে, এই কারণে। তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা আগে লিখি লাই যে দেওয়া আছে পাশের চিত্রটিতে থাকা আয়তের দৈর্ঘ্য কত হইব? দৈর্ঘ্য দেওয়া আছে দেখো, এটা হচ্ছে 50 সেন্টিমিটার, ঠিক আছে? 50 সেন্টিমিটার। প্রস্থ হইব, প্রস্থ কত আছে? প্রস্থ আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, প্রস্থটা বি কইতে পারি, মানে ব্রেথ, আর দৈর্ঘ্যটা আমরা কইতে পারি এল, মানে লেংথ। তো এরকম ব্র্যাকেটও দিয়ে রাখবা, বুঝতে তোমরা সুবিধা হবে, যখন সূত্র লিখবো শর্ট করে বার করতে পারবে। পাইছি আমরা দৈর্ঘ্য, প্রস্থ পাইছি। তারপরে আছে দেখো ট্রাপিজিয়াম দুইটা, তো ট্রাপিজিয়াম দুইটার উন্নতিও পাইমো, সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য পাইমো। তো সব কিছু লিখে লইমো, এবং পাশের চিত্রটিতে থাকা ট্রাপিজিয়াম দুটো ট্রাপিজিয়াম আছে, দুটির সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য আমরা এ ধরি একটা। তো এখানে দেখো এটার দৈর্ঘ্য এটা যদি এ ধরি, তো নিচেও সেম, তার মানে দুইটা আমরা এ ধরতে পারি। এ সমান হইব 30 সেন্টিমিটার। আর বি উপরেটা কত হইব? উপরেটা আমি যদি দেখো আয়তের প্রস্থ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এইগুলো 10 হইব, কারণ আয়তের প্রস্থ সব দিকে সমান থাকা, তো এটা আয়তের মধ্যে আছে। তো এই সমান্তরাল বাহুটা, এই দুটা বাহু 10 হইব, ঠিক আছে? বি লিখে নিলাম আমরা 10 সেন্টিমিটার। তো সব তথ্য পাইলেছি, ঠিক আছে? সব তথ্য কিতা পাইছি? পাশের চিত্রটিতে থাকা আয়তের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ আছে 10 সেন্টিমিটার, চিত্রটিতে থাকা ট্রাপিজিয়ামটির কুটির সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য পাইছি, এটারও 30, এটার কত 10, এটারও 30, এটার 10, ঠিক আছে? আর আরেকটা জিনিস লাগে, আমরা কিতা লাগে? উন্নতি, ঠিক আছে? তো ট্রাপিজিয়াম দুইটার উন্নতি আমরা লিখে নিলাম, এবং ট্রাপিজিয়ামটির উন্নতি ব্র্যাকেটে লিখবো এইচ। আমি কিতা কইছিলাম যে পুরা কোটার দৈর্ঘ্য কত দেখো, উচ্চতা আছে 70 সেন্টিমিটার, তার মানে তার মধ্যে যদি আয়তে নিয়ে গিয়া 50 সেন্টিমিটার থাকে, কত আর 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার সমান সমান ভাগে ভাগ করা হয়েছে, উপরে যাইব এক ভাগ, নিচে আইব এক ভাগ। তো সমান সমান ভাগ করলে তার উচ্চতা, এটার উচ্চতা হইব 10 সেন্টিমিটার। তো উচ্চতা প্রথম লিখবো যে 70 - 50/2,
কেতার লাগি কারণ পুরা কোটার দৈর্ঘ্য হলো ৭৭, তার মধ্যে আয়তের নিচে গিয়ে 50 এর লাগি আয়ত বিয়োগ করব, আর বিয়োগ করিয়া যেটা আইব ওইটারে কেতা করছে 20 সেন্টিমিটার দুই ভাগে ভাগ করছে। কেন দুই ভাগে? ট্রাপিজিয়ামের এটার উচ্চতা আর এটার উচ্চতা। তো আমি 70 - 50/20 ডিভাইডেড বাই 2, এখানে আইবা সেন্টিমিটার। তো 10 2 দিয়ে 20 রে ভাগ দিলে হইব 10 সেন্টিমিটার হইব কি আমার ট্রাপিজিয়াম দুইটার উচ্চতা। অর্থাৎ এটার উচ্চতা 10 হইব, এটার উচ্চতা 10 হইব। ঠিক আছে, চলো এখন সমাধান করিলাই। প্রথমে অতএব দিয়ে লিখব যে চিত্রটিতে থাকা আয়তটির দৈর্ঘ্য সমান আয়তটির দৈর্ঘ্য না, আয়তটির কালি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত পাইছি আমরা? দৈর্ঘ্য পাইছি 50 সেন্টিমিটার ইন্টু প্রস্থ কত পাইছি? প্রস্থ পাইছি 10 সেন্টিমিটার। ঠিক আছে, 50 10 এর লগে 500 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আয়তের দৈর্ঘ্য, আয়তের কালি। ঠিক আছে, আমার বাকি রয়েছে কি? বাকি রয়েছে আরো আয়তের কালি বার করছে 500 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার। আমার বাকি রয়েছে আরো ট্রাপিজিয়াম দুইটার। ঠিক আছে, তো প্রথমটার বার করব ট্রাপিজিয়াম দুটির কালি। তো প্রথমটা বার করিয়া দুইটার কালি যেহেতু সেম, তার মানে কি তা করতে পারি একটার বার করিয়া আরেকটারে 2 দিয়ে পূরণ দিলাম। ঠিক আছে, অতএব এবার দিয়ে লিখব আবার চিত্রটিতে থাকা ট্রাপিজিয়াম দুটির কালি লিখে লিমু। দুটির কালি কি হইব? একই আকৃতি। দেখো এটাও 30 আছে, এটাও 30, এটা 10, এটা 10, এটার উচ্চতা 10, এটার উচ্চতা 10, তার মানে সব দিকে সেম হইব। এটার কালিও সেম হইব, এটার কালিও সেম হইব। তো এখানে দুটির কালি লিখছি, তো দুটির কালি লিখে আমরা 2 পূরণ করে দিব। 2 পূরণ করে কি করব? ট্রাপিজিয়াম 2 পূরণ একটি ট্রাপিজিয়ামের কালি লিখবা তোমরা। ট্রাপিজিয়ামের কালি। ঠিক আছে, এই অঙ্কটা অনেকে অনেকভাবে করিয়া দিব। কেউ সূত্র করতে পারে, কেউ শুধু চিত্রটির কোটিটির কালি লিখিয়া সবগুলা কালি যোগ করব, মানে লিখবা আয়তের কালি যোগ ট্রাপিজিয়াম দুটির কালি, এক লগে কালি বার করে সমাধান করিয়া দিব। কিন্তু আমি কি করতে পারি? আলাদা আলাদা করতে পারছি। তো অন্য টিচারে বা স্কুলে অন্যরকম করাইতে পারে, কিন্তু আনসার একই আইব। ঠিক আছে, তোমরা যে কোনো পদ্ধতি যেটা তোমরা ভালো লাগে স্কুলে যেটা করাইব ওইটা লিখতে পারো, বা তোমরা টিউশন যদি পড়িয়া থাকো টিউশনে করাইতে পারো, অন্যরকমভাবে লিখতে পারো তোমরা, বা ভিডিও দেখিয়া যদি কোনো প্রবলেম হয় ভালো করে বুঝতে পারো বা লিখতে পারো। ঠিক আছে, যাই হোক চলো আমরা সমাধান করিলে। তো ট্রাপিজিয়াম দুটির কালি, একটি ট্রাপিজিয়ামের কালি লিখছি, তো 2 পূরণ একটি ট্রাপিজিয়ামের কালির সূত্র কি? ট্রাপিজিয়ামের কালির সূত্র হলো হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, তো 2 পূরণ 2, এখানে এটা আমি কাটতে পারি কিন্তু আমি কাটতাম না। আগে এখানে আমি লিখবো হাফ ইন্টু এ আছে, এ কত আছে? এ আছে 30, বি আছে 10, অর্থাৎ নিচেরটারে ধরছি, নিচের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার নিচেরটারে ধরছি 30 সেন্টিমিটার, উপরেরটারে আমরা ধরছি 10 সেন্টিমিটার। তো আমরা লিখবো 30 প্লাস 10 ইন্টু এইচ। এইচ মানে কি? উচ্চতা কত আছে? উচ্চতা হইব 10 সেন্টিমিটার। তো আমরা এখন 2 ইন্টু হাফ, 30 আর 10 যোগ করলে কত হইব? 40 ইন্টু 10 আছে। তো এই 2 দিয়ে আমরা 40টা কাটতে পারি, 2 দিয়ে 40টা কাটলে হইব 20, 20 দুগুণে 40। ঠিক আছে, তো এখানে দেখো 2 একে 2 আর 20 দুগুণে 40, আর 40 দশে কত হইব? 400, 40 দশে 400 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখবো প্রশ্নের মধ্যে হয়েছে পাশের চিত্রটির কালি। তো আমরা লিখবো যে অতএব চিত্রটির কালি সমান, প্রথম কিতা আছে? চিত্রটির আয়তের কালি আছে, তো আমরা লিখবো দেখো আয়তের কালি প্রথমে বার করছি, সেই কারণে আয়তের কালি আমরা লিখবো আয়তের কালি যোগ করবো, আয়তের কালি যোগ ট্রাপিজিয়াম দুটির কালি, ট্রাপিজিয়াম দুটির কালি। ঠিক আছে, তো আয়তের কালি কত পাইছি আমরা? 500 সেন্টিমিটার স্কয়ার, 500 সেন্টিমিটার স্কয়ার প্লাস ট্রাপিজিয়াম দুইটার কালি কত পাইছি? 400 সেন্টিমিটার স্কয়ার। তো দুইটার বন্ধনীর ভিতরে বলি আমরা লিখলাম সেন্টিমিটার স্কয়ার, 500 আর 400 বিভাগে 900 সেন্টিমিটার স্কয়ার, বা বাংলা লিখতে পারে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কি আমরা রাইট আনসার। তো আমি কি তাকাইছি প্রশ্নটা বিভিন্নভাবে করা যায়, অনেক জায়গায় বা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পাইবা তোমরা, এক এক স্যারে এক এক টিচারে এক এক রকম করাইছে। ঠিক আছে, তোমরা যেটা পছন্দ এটা লিখবা,
মূল কথা হয়েছে তোমরা পরীক্ষা এরকম আইলে তোমরা যেন ভালো করিয়া উত্তরটা শুদ্ধ করিয়া সমাধান করে দিয়ে দিতে পারো, ঠিক আছে। উত্তর দেখো তোমরা বিভিন্নভাবে করলে আনসার 900 আইবা, ঠিক আছে। কোনো টিচারে তোমরা এটার নাম দিতে পারে, এ বি সি ডি ই এফ নাম দিয়ে কইব আগে এ বি সি ডি ট্রাপিজিয়ামের কালি বার করব, তারপরে এ বি ই এফ ট্রাপিজিয়াম আয়তের কালি বার করব, আবার ই এফ জি এইচ ট্রাপিজিয়ামের কালি বার করব, তারপরে তিনটার কালি লিখব চিত্রটির কালি সমান এ বি সি ডি ট্রাপিজিয়ামের কালি যোগ আয়তের কালি যোগ আবার ই এফ জি এইচ ট্রাপিজিয়ামের কালি লিখিয়া তিনটার মান বসায় যোগ করব। কিন্তু আমি একটু শর্টকাট করছি, শর্টকাট করলেও মার্ক পুরা পাইবা, কিন্তু আনসার তো সেম হইতো কথা, ঠিক আছে। তো সবগুলো যোগ করলে আমরা আনসার 900 সেন্টিমিটার স্কোয়ার পাইব। আর এখানে তোমরা যদি প্রশ্ন আইতে পারে যে এখানে যদি কেউ প্রশ্ন হয় এই দুইটা ট্রাপিজিয়ামে মিললে আমরা কত পাইছি 400 সেন্টিমিটার স্কোয়ার, এখানে যদি হয় দুইটা যেহেতু সেম আকার দুইটা সেম, তো দুইটা মিলিয়ে যদি 400 হয় তো একটার কত হইব, একটার হইব 200 বর্গ সেন্টিমিটার, মানে তার অর্ধেক হইব, ঠিক আছে। এখানে 2 থেকে আইছে 2 হইছে, আমরা দুইটা ট্রাপিজিয়ামের কালি একলগে পূরণ করছি, তো 2 দিয়ে পূরণ করে লিখছি দুইটা ট্রাপিজিয়ামে, তো 2 পূরণ একটি ট্রাপিজিয়ামের কালি, একটা ট্রাপিজিয়ামের কালি যেটা বাড়াইছে বাড়ানোর পরে দেখো আমি যদি 2 বাদ দিলে এখানে একটা ট্রাপিজিয়ামের কালি এটার কালি কত বাড়বে, 10 20 200 আর 200 দুগুণে 400 হয়েছে, বুঝছো আশা করি। তো ওইটা হচ্ছে সমাধান। তো আশা করি বুঝছো। তোমরা কোয়েশ্চেন নাম্বার 12 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে পাইবা, যেখানে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি করছি, ঠিক আছে। তো আজকে এখানেই থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই।